হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের মাঝে মনসুর ভাইকে নিয়ে আসছি ধান ক্ষেতের গবেষণা এবং কিছু তথ্য জানার জন্য। যে তথ্যগুলো জানলে পরে আমাদের এবং আপনাদের সবার জন্যই মঙ্গল। দেখুন, আমাদের ধান ক্ষেতে কিন্তু এই প্রতি বছর যে কোনো একটা না একটা সমস্যা একটার পর একটা দেখা দিতেই থাকে। দেখুন, যেমন ধানগুলো মনে করেন যে মরে গেছে, এটার কিন্তু একটা ওষুধ দরকার, মানে চিটা পড়ছে। হ্যাঁ, চিটা পড়ছে আর কি। এটার কিন্তু একটা ওষুধ, প্রয়োজনীয় একটা ওষুধ দরকার, যাতে এই চিটাটা না পড়ে এবং এই ধানের শীষগুলো যেন পোকায় কাটতে না পারে। সেই তথ্য বিষয়ে দাদা আমাদের কাছে কিছু সমালোচনা করবে, যেটা আপনাদের এবং আমাদের জন্য সবার জন্যই মঙ্গল। তো আমরা এখন দাদার কিছু কথা শুনবো, যেটা করলে পরে আমরা যে ওষুধটা স্প্রে করব সেটা দাদার কাছ থেকে জানার জন্য দাদাকে বলা হচ্ছে। দাদা, এখন আপনি কিছু আমার প্রধান সমস্যা হলো ধানের বাইরানোর সময় যে ধানটা চিতে বেড়ে, এই সমস্যাটা হলো প্রধান। আমরা যখন মূলত ধানটা পরিপূর্ণ বাইরে যায়, তখন আমরা একটা কাজ করতে পারি। আলতিমা অথবা বিত্তাকু আমরা ধান খেতে স্প্রে করতে পারি, তাহলে আমাদের এই শীষ কাটাটা থাকে না। আর দ্বিতীয়ত, যে তোমার যে প্রধান যে সমস্যাটা হলো, ধানটা পড়ে গেছে, প্রতি বছর দেখা যায় ধানও নষ্ট হয়ে যায়, খেরও নষ্ট হয়ে যায়। দুটো যদি ভালো রাখা যায়, সেটাতে কি করা যায়? তো হ্যাঁ, তাহলে আমরা আজকে সরাসরি দেখতে পাচ্ছি আমাদের এই ছোট ভাইয়ের ধানগুলো, আপনারা দেখুন, এই যে পড়ে গেছে। আর ধানগুলো পড়ে যাওয়ার পরে অনেকটা ক্ষতি হয়েছে। আমরা এর থেকে ধান অথবা খের দুটোকে আমরা যদি পরিপূর্ণ ভালোভাবে গড়ে তুলতে পারি, সেটা একটি পরামর্শ আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রথমে আমি বলতে চাই, এই ধানগুলো যে পড়ে গেছে, এই ধানগুলোকে ভালো রাখার জন্য আমাদের মূলত একটি ওষুধ ব্যবহার করতে হবে। সেটা কি ওষুধ আপনারা অনেকেই জানেন, কারেন্ট পোক লাগলে পরে ব্যবহার করতে হয়। সেটা হলো পাইরাজিন। এই পাইরাজিনটা কীভাবে ব্যবহার করতে হয়, সেই নিয়মটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। অবশ্যই আপনাদের যাদের এই ধান এইভাবে পেকে আসছে অথবা পড়ে গেছে, তারা মূলত ধানগুলোকে সুন্দর করে কী করে ফাড়ি দিবেন, 2 হাত 3 হাত পর পর ফাড়ি দেওয়ার পরে সুন্দর করে পাখিতে 3 থেকে 3.5 গ্রাম ওষুধ আপনারা পরিপূর্ণ ভালোভাবে জমিতে স্প্রে করে ভিজিয়ে দিবেন, যেন কোনো অংশ বাকি না থাকে। তাহলে ওষুধ পড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট পোকটা দমন হয়ে যাবে, আপনাদের খেতটাও থাকবে রোগমুক্ত। আশা করি আপনারা এই পাইরাজিন ওষুধটা আপনারা ধান খেতে ব্যবহার করবেন, ধান যখন লালি আসে তখনই।